আজ আপনাদের শোনাব একেবারে সত্য একটা ঘটনা। ঘটনাটি শিব ঠাকুরের। চলুন শুরু করি। ঘটনাটি হল শিবলিঙ্গ থেকে জ্যোতি প্রকাশ, এক অলৌকিক রাতের কাহিনী। ভারতের এক প্রাচীন গ্রাম, চারদিকে শাল পলাশের বন, দূরে পাহাড়ের ছায়া। গ্রামের মাঝখানে শতবর্ষী এক শিব মন্দির। মন্দিরের অন্তঃপুরে প্রতিষ্ঠিত কালো পাথরের এক প্রাচীন শিবলিঙ্গ। গ্রামের মানুষ বিশ্বাস করত এই মন্দিরে মহাদেবের বিশেষ কৃপা আছে। ঘটনাটি এক মহাশিবরাত্রির রাতের। চারদিকে শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজ, ধূপধুনোর গন্ধে ভরে আছে বাতাস। ভক্তরা সারা রাত জেগে ওম নমঃ শিবায় জপ করছে। মন্দিরের পুরোহিত আবির, বিল্বপত্র আর গঙ্গাজল দিয়ে অভিষেক করছেন। রাত গভীর হতে থাকে। ঘড়ির কাঁটা প্রায় 12টার কাছাকাছি। হঠাৎ মন্দিরের ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে, যেন সব শব্দ থেমে গেছে। প্রদীপের আলো স্থির হয়ে যায়। ঠিক তখনই এক ভক্ত বিস্ময়ে চিৎকার করে ওঠে। শিবলিঙ্গের উপরের অংশ থেকে যেন ক্ষীণ আলোর রেখা বেরোচ্ছে। প্রথমে সবাই ভাবল হয়তো প্রদীপের প্রতিফলন, কিন্তু আলো ধীরে ধীরে উজ্জ্বল হতে লাগল। কালো পাথরের গায়ে যেন সোনালি জ্যোতি ফুটে উঠছে। মুহূর্তের মধ্যে আলোটি উজ্জ্বল শিখার মতো আকার নেয়। শিবলিঙ্গের চারপাশ আলোকিত হয়ে ওঠে। ভক্তরা বিস্ময়ে স্তব্ধ। কেউ প্রণাম করছে, কেউ অশ্রুসিক্ত চোখে মহাদেবের নাম জপ করছে। পুরোহিত কাপা গলায় বলেন, মহাদেব স্বয়ং প্রকাশিত হয়েছেন। গ্রামের বৃদ্ধরা পরে বলেছিলেন তাদের জীবনে এমন দৃশ্য আর কখনো দেখেননি। কেউ বললেন এটি শিবের আশীর্বাদ, কেউ বললেন এটি অলৌকিক শক্তির প্রকাশ। পরের দিন ভোরে খবর চারদিকে ছড়িয়ে পড়ে। আশেপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমায়। অনেকেই দাবি করেন তারা নিজের চোখে সেই জ্যোতি দেখেছেন। আবার কেউ কেউ বলেন এটি হয়তো কোনো প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া বা আলোর বিভ্রম। কিন্তু যারা সেই রাতে মন্দিরে উপস্থিত ছিলেন তাদের কাছে এটি ছিল এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা। তারা বলেন সেই আলো শুধু চোখে দেখা যায়নি, হৃদয়েও অনুভূত হয়েছিল। আজও সেই মন্দিরে গেলে গ্রামের মানুষ সেই রাতের গল্প শোনায়। তারা বিশ্বাস করে বিশ্বাস আর ভক্তি মিললেই ঈশ্বর কোনো না কোনোভাবে প্রকাশিত হন। জ্যোতি হয়তো কয়েক মুহূর্তের জন্য ছিল, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে চিরকাল। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন যেন পরবর্তী ভিডিও পেতে সাহায্য করে। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।